তুমি ফাঁসানো হয়েছে? ছিলে না? হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গ্রেপ্তারের সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে ফয়সাল সরাসরি হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেন। তাহলে তুমি পালালে কেন? তিনি বারবার দাবি করেন যে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং তিনি এই অপরাধের সাথে কোনোভাবেই জড়িত নন। সাংবাদিকরা যখন তার কাছে জানতে চান কারা তাকে ফাঁসাচ্ছে, তিনি তখন সুনির্দিষ্ট কোনো নাম প্রকাশ করেননি। তদন্তকারীদের মতে ফয়সাল গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি ভারত থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়ে প্রচার করছিলেন যে তিনি দুবাইতে অবস্থান করছেন। এই ভিডিও বার্তাটি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল তার এই পালিয়ে থাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। অভিযুক্ত ফয়সালকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়রা এবং গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরেন এবং হাদি হত্যার মূল পরিকল্পনাকারীকে তা জানতে চান। ফয়সাল কোনো উত্তর না দিয়ে নিজেকে নির্দোষ দাবি করতে থাকেন। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে তাকে ষড়যন্ত্রের শিকার বানানো হয়েছে। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল ছাড়াও আরও কয়েকজন জড়িত থাকার কথা উঠেছে। গ্রেপ্তারের সময় ফয়সালের সাথে আরও কারা ছিল এবং তাদের ভূমিকা কী ছিল তা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। হাদিকে কেন এবং কার নির্দেশে হত্যা করেছে সেই বিষয়ে অভিযুক্ত ফয়সাল এখনও মুখ খোলেননি। পুরো ঘটনা নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। ফয়সালকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন যে ফয়সালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। তার বিদেশ পালানোর নাটক এবং ভারত থেকে ভিডিও বার্তা পাঠানোর বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। হাদি হত্যার বিচার দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। গ্রেপ্তারকৃত ফয়সালকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল তখন তিনি আবারও চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন যে এই ধরনের কোনো কাজে তিনি কখনোই ছিলেন না। তবে পুলিশ তার দাবি নাকচ করে জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। হাদি হত্যাকাণ্ডের তদন্তে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা আছে কিনা তাও যাচাই করা হচ্ছে। গণমাধ্যমের ক্যামেরার সামনে ফয়সালকে বেশ বিচলিত অবস্থায় দেখা গেছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন তিনি ভারত থেকে দুবাইয়ের লোকেশন দেখিয়ে ভিডিও পাঠিয়েছিলেন তখন তিনি নিশ্চুপ হয়ে যান। এই ভিডিও বার্তাটি তার বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করছে বলে কর্মকর্তারা মনে করছেন। ঘটনার সময় ফয়সালের গতিবিধি সিসিটিভি ফুটেজের মাধ্যমেও পর্যবেক্ষণ করা হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে তার পরিবার এবং এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন। অভিযুক্ত ফয়সাল গ্রেপ্তার হওয়ার পর এই মামলায় নতুন মোড় আসবে বলে আশা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে হাদি হত্যার সাথে সরাসরি জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই চার্জশিট জমা দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।